বিরোধী কথা বলে তারাই নাকি সবাই জামাত শিবির। এখানে জামাত শিবিরের কোনো আমরা কখনো দেখি নাই। তারা হয়তো কিছুদিন পরে বলবে ছাদে আকাশে কোনো র্যাবের হেলিকপ্টার উড়েনি, ওরা হচ্ছে জামাত শিবিরের লোকজন উড়েছে। যেই পরিমাণ হত্যাকাণ্ড হয়েছে সেটাকে আলোকে আজকে আমরা বলছি যে ভবিষ্যতে এই দুটি সপ্তাহ এবং এই মাসটি বাংলাদেশের ইতিহাসে জুলাই হত্যাকাণ্ড নামে পরিগণিত হবে। এটা শিক্ষার্থীদের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল প্রথম থেকে। এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই তৃতীয় শক্তি অনেক দিন ধরেই করছে। তারা বলছে যে যেই পুলিশটা আবু সাইদের বুকে গুলি চালিয়েছে নির্মমভাবে, সেটা আমরা সবাই দেখেছি। সেই পুলিশের পোশাক পরা একজন লোক, সেও নাকি এখন জামাত শিবির। এই যে আপনার রাতে রাতে গিয়ে রেড দেওয়া হচ্ছে, শিক্ষার্থীদেরকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে, বলা হচ্ছে যে তারা নাকি জামাত শিবির। এখানে সবাই নাকি এখন জামাত শিবির। যারাই সরকার বিরোধী কথা বলে তারাই নাকি সবাই জামাত শিবির। এখানে জামাত শিবিরের কোনো আমরা কখনো দেখি নাই। আমরা মাঠে ময়দানে লড়েছি, তো আমরা দেখি নাই যেখানে কেউই জামাত শিবিরের কোনো প্রোপাগান্ডা চালাচ্ছে, ছড়াচ্ছে, কিংবা জামাত শিবিরের হয়ে কোনো শিক্ষার্থী রাস্তায় নেমেছে। শিক্ষার্থীদের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলনকে তারা প্রশ্নবিদ্ধ করার জন্য যা যা করা দরকার তাই করেছে। তারা হয়তো কিছুদিন পরে বলবে ছাদে আকাশে কোনো র্যাবের হেলিকপ্টার উড়েনি, ওরা হচ্ছে জামাত শিবিরের লোকজন উড়েছে। এটাও আপনারা দেখতে পারেন যে আসতে পারে। এটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নাই। আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব যে পর্যন্ত না 9 দফা আমাদের আদায় হবে এবং যে পর্যন্ত না এই ফ্যাসিবাদী শাসকের পতন হবে। আমাদের কথা স্পষ্ট, ফ্যাসিবাদ নিপাত যাক। যদিও আজকে শোকের দিন, শুধু আজকে না, গত 2 সপ্তাহ ধরে আমরা যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা অবশ্যই নাগরিক হিসেবে, জাতি হিসেবে আমাদের জন্য শোকের। কিন্তু এই শোকটাকে আসলে আমরা পরিণত করেছি শক্তিতে। এবং যেই পরিমাণ হত্যাকাণ্ড হয়েছে সেটাকে আলোকে আজকে আমরা বলছি যে ভবিষ্যতে এই দুটি সপ্তাহ এবং এই মাসটি বাংলাদেশের ইতিহাসে জুলাই হত্যাকাণ্ড নামে পরিগণিত হবে। এবং হত্যাকাণ্ডের এই যে রক্তপাত হয়েছে সেটার একটি প্রতীক হচ্ছে এই লাল রং। এবং সবাই দেখবেন আজকে যে লাল রঙের কিন্তু ভূষিত হয়ে এসেছে, লাল রং ধারণ করেছে। এবং এই শোককে কিন্তু আসলে বাংলাদেশের জনগণ প্রতিবাদে রূপান্তরিত করেছে। এবং এটাই বাংলাদেশের জনগণের শক্তির জায়গা। 52-তে বাংলাদেশের জনগণ এই শক্তি জায়গাটা দেখিয়েছে, 71-এ দেখিয়েছে, 90-এ দেখিয়েছে। আজও বাংলাদেশের তরুণ সমাজ এই শোককে সবসময় শক্তিতে পরিণত করেছে, প্রতিবাদ জারি রেখেছে। সারা দেশে বিভিন্ন জায়গায় যে জমায়েতগুলো হচ্ছে এগুলো নাগরিকদের স্বতঃস্ফূর্ত জমায়েত। এবং নাগরিকদের একটাই দাবি, বৈষম্যের বিরুদ্ধে অবস্থান, যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর বিচার, যারা এগুলো করেছে তাদের বিচার করা, এবং ভবিষ্যতে যাতে বাংলাদেশে এই ধরনের কোনো কিছু না দেখতে হয়। এবং ভবিষ্যতে আমরা কোনো ধরনের অন্যায় বাংলাদেশের জনগণ মেনে নেবে না। এখন এটা আপনি আমাকে জিজ্ঞেস করেন আর বাংলাদেশের যে কোনো জনগণকে জিজ্ঞেস করেন, আজকে সারা বাংলাদেশে একই সুর আপনি সব জায়গায় পাবেন।